ছোটবেলা থেকে আমাদের অনেকের স্বপ্ন হরিণের মাংস খাবার, আর আজকে আমরা সেই হরিণের মাংস খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? শুরুতেই বলে রাখি, হরিণের মাংসটা খুবই রেয়ার, যেটা সব সময় পাওয়া যায় না। সো আমাদের বাজারে আজকে হঠাৎ আমরা আসার সময় হরিণের মাংস দেখতে পাই। দেন তারপর আমরা ডিসাইড করি যে আমরা আজকে হরিণের মাংস দিয়ে সন্ধ্যার নাস্তা করব। যেমন ভাবা তেমনই কাজ। দেখতে পারতেছেন আমরা এখন চলে আসছি সেই মাংসের দোকানের সামনে, আর ওই যে হরিণের লেজটা ঝুলতেছে, আমি ঝুমতে আপনাদেরকে দেখাইতেছি। আর পাশে হচ্ছে এই যে হরিণের শিরিং। অনেক তো দেখলাম, এবার আমাদের কেনার পালা। সো আমরা 1 কিলো হরিণের মাংস নিয়ে নিলাম। আমাদের বাজেট ছিল হচ্ছে 100 টাকা। সো এর আগে 120 টাকা করে হরিণের মাংস সেল করতো, বাট আলহামদুলিল্লাহ আজকে 100 টাকায় সেল করছে। দ্যাটস ওয়াই আমরা 1 কিলো হরিণের মাংস নিতে পারছি। এটা বলে রাখি যে 1 কিলো হরিণের মাংসের দাম 100 দিরহাম, আর সেটা বাংলা কনভার্ট করলে 3400 টাকা। আর আমি যতটুকু শুনতে পারছি যে বাংলাদেশে হরিণের মাংসের দাম প্রায় 4200 টাকার মতো। সো আপনারা যদি জানা থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন। সো আমরা ওনাদেরকে বলে দিয়েছিলাম যে হরিণের মাংসগুলো আর কি পিসগুলো একটু ছোট ছোট করতে। সো উনি কথা অনুযায়ী আর কি হরিণের মাংসগুলো ছোট ছোট পিস করে দিতেছে, যাতে আমাদের রান্না করতে খুব ইজি হয়। এর আগে আমরা কখনই হরিণের মাংস রান্না করি না, যেহেতু আমাদের ফার্স্ট টাইম। তাই আমরা একটু নার্ভাস ছিলাম যে কিভাবে আমরা এটা রান্না করব। সো অনেকের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে বলে যে গরুর মাংসের মতোই রান্না করতে। সো রান্না করার জন্য আগে আমাদেরকে মশলা রেডি করতে হবে। আমরা এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তারপর হচ্ছে যা যা যাবতীয় লাগে সব কিছু গুছাচ্ছি। এখানে যে আমাদের ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে, তার জন্য আদাগুলো আর কি একটু ফিনিশ করে নিচ্ছি। তারপর আর আমরা কীভাবে ব্লেন্ডার করি ঐতিহ্যবাহী নিয়মে, সেটা আপনারা দেখতে পারবেন। তারপর আমরা এই যে রসুনগুলো কুচি কুচি করে নিচ্ছি, আস্তে আস্তে সবগুলো আর কি একটু পিষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমরা চাকু দিয়ে এগুলো আর কি পিষাচ্ছি, যেহেতু আমাদের এখানে বাড়াও নাই আর আমাদের ব্লেন্ডারও নষ্ট হয়ে গেছে। এটা একটা ইউনিক পদ্ধতি আমাদের জন্য। আর এই তেল দিয়ে এখন আমরা সব কিছু একসাথে মিক্স করব, দেন আমরা একসাথে আমাদের মাংসটা বসিয়ে দিব। আর এই যে পাশে দেখতে পারতেছেন মাংসটা, যেটা আমরা ওয়াশ করে রাখছি, দেখতে একদম গরুর মাংসের মতোই দেখা যায়, বাট না, এটা হচ্ছে হরিণের মাংস। সো আমরা এখন সব কিছু মিক্স করব, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে ওই যে নিচে বাটা দিয়েছি। এখন আর কি মিক্স মশলা, তারপর হচ্ছে এই যে মরিচ গুঁড়া, হলদি গুঁড়া, মিক্স মশলা সব কিছু একেবারে দিয়ে আমরা এটা সুন্দর মতো মাখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো মশলা একেবারে মিক্স করে নিয়েছি অ্যান্ড গোস্তগুলো মাখাইতেছি। মাখানোর পরে আমরা এটা এখন চুলায় চড়িয়ে দিব। আগে গ্যাসটা চালু করে নিলাম, দেন ডেক্সিটা বসিয়ে চড়িয়ে দিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ অনেকটা কষিয়ে আসছে। সো হরিণের মাংস খাওয়াটা অনেকের স্বপ্ন বলতে পারেন। আমাদের অনেকেরই ড্রিম ছিল যে আমরা হরিণের মাংস খাবো। সো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে খাইতে পারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর কষিয়ে গেছে। দেন আমরা রুটি আনলাম, তারপর হচ্ছে আমরা সবাই আর কি একসাথে খাইতে বসছি। সো খাওয়ার ভিডিও আমি সচরাচর করি না, কারো কাছে খারাপ লেগে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।